আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের বরিশাল স্টাইলে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 4-5টা চিংড়ি মাছ নিয়েছি, সাথে চিংড়ি মাছের কয়েকটা পা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে আমি এটার সাথে সব কিছু আস্তে আস্তে অ্যাড করব। তারপরে আমি এটার ভিতরে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে আরেকটু সামান্য দিলাম। তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, কারণ কি অল্প অল্প দিলেই বেশি ভালো লাগে। দেখুন, তারপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন। তারপরে আমি 4-5টা কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে হালকা হাত দিয়ে মেখে নেব মাছ কয়টা। আস্তে আস্তে মাছগুলো মেখে নেব, সামান্য একটু পানি দিয়ে নেব, তাহলে মাছটা ভালোভাবে মাখানো যাবে। দেখেন কতটা সুন্দর লাগছে কালারটা। এভাবে ভালো করে মেখে নিতে হবে, কারণ যত ভালো করে মাখবেন ততই ভালো হবে। তারপর কড়াইতে তেল গরম করে এখন মাছগুলো আমি ভেজে নেব হালকা হালকা করে। দেখুন কিভাবে মাছগুলো ভাজতেছি। সব কিছু আমি একসাথেই দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো সব। কারণ কি এইভাবে মাছ ভাজলে অনেক অনেক ভালো লাগে খেতে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে বরিশালের স্টাইলে চিংড়ি মাছ ভুনা আসলে অনেক অনেক মজা। দেখেন এভাবে আমি সবগুলো দিয়ে দিলাম, কারণ এভাবে দিয়ে ভাজলে এত ভালো লাগে খেতে। দেখুন তাহলে কিভাবে আমি ভাজতেছি। তো আমি এগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভেজে নিব, হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। চলুন তাহলে আমি দেখি কীরকম কালার আসে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিব যাতে না ভেঙে যায়। দেখেন আমি আস্তে আস্তে হালকা হাতে ভেজে নিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি। দেখেন এই যে হালকা হালকা কালার চলে আসছে, আর টমেটোগুলো হালকা ভাজা হচ্ছে পেঁয়াজটাও সাথে। আসলে অসাধারণ লাগে খেতে এটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে বলবেন, সমস্যা নাই। এই যে আমার এখন ভাজা হয়ে গেল দোনো পিঠ। দেখেন এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর লাগতেছে। এখন আমি মাছের পানিটা আর কি ধুয়ে রাখা পানিটা দিয়ে দিব, কারণ এটা দিয়ে আমি রান্না করে ফেলবো। এই যে আমি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। দেখেন আমি কত সুন্দর হালকা হাতে নেড়ে দিচ্ছি। এভাবেই আমি আস্তে আস্তে করে রান্না করব। দেখেন আমি এটা নেড়ে চেড়ে খুব সুন্দর পানি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আমার ঢাকনা দেওয়া শেষ, আবারও 10 মিনিট অপেক্ষা করব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, ওয়াও অসাধারণ। আস্তে আস্তে এভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে, তাহলে রান্নাটা অসাধারণ হবে। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এই যে এখন আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখেন কত সুন্দর কালার আসছে, ওয়াও অসাধারণ হয়ে গেল আমার রান্না।